गुरु साईनाथ महाराज की जय। सद्गुरु श्री साईनाथ निसरद बाबूजी की जय। সাই সচ্চরিত্রের অধ্যায় 48-এর হেমাডপন্থের বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন, আমাদের বাবার কাছে যেতে হলে সবার আগে নিজেকে শুদ্ধ করতে হবে এবং নিজের মধ্যে থেকে অহংকার ভাব কমিয়ে দিয়ে তারপর নম্র বিনম্র হয়ে শুদ্ধ চিত্তে আমাদের বাবার কাছে যাওয়া উচিত। তবেই বাবা আমাদের ওপর কৃপা করবে এবং আমাদের মনে যত সদ্ভাব থাকবে তবেই আমরা বাবার কাছে নিজেদের প্রার্থনা রাখলে তবে বাবা সেটা পূরণ করবে। এবার হেমাডপন্থ এক ভক্তের কথা এই অধ্যায়তে বলেছেন, যিনি হলেন শ্রী শপথনেকর। তিনি অনেক ধৈর্য ধরে শুদ্ধ ও বিনম্র হয়ে বাবার কাছে গেছিলেন, তবে কৃপা পেয়েছিলেন। শ্রী শপথনেকর ছিলেন আক্কালকোটের আইন বিভাগের এক ছাত্র। তিনি একবার নিজের বন্ধুদের সাথে সেওয়ার্ডের আর কিছু বন্ধুর সাথে মিলে আলোচনা করছিলেন যে তাদের পরীক্ষার প্রস্তুতি ঠিক হয়েছে কিনা। তখন সেওয়ার্ডে বলেন যে আমার প্রস্তুতি অপূর্ণ আছে, কিন্তু তবুও আমি উত্তীর্ণ হব, কারণ সাই বাবা আমাকে আশ্বাস দিয়েছেন যে আমি উত্তীর্ণ হব। তখন শপথনেকর বলেন যে এই সাই বাবা কে? তখন সেওয়ার্ডে বলতে শুরু করেন যে এই সাই বাবা হলেন শিরডির এক ফকির। তিনি মসজিদে থাকেন। তিনি এক মহান সন্ত। তার কৃপা অসীম। অন্য কোনো সাধু সন্তের থেকে তিনি অনেক আলাদা। তার অনেক শক্তি আছে। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে আমি পরীক্ষা উত্তীর্ণ হব। এবং এগুলো শুনে শপথনেকর বলেন যে এরকমও হতে পারে। এই বলে তিনি আরো বন্ধুদের সাথে হাসেন আর বাবাকে নিয়ে উপহাস করেন। এইভাবে কয়েক বছর কেটে যায়। প্রায় 10 বছর পর শপথনেকর ওই আক্কালকোটে ওকালতিতে পাশ করে ওখানে ওকালতি করছিলেন। সেই সময় তার একমাত্র পুত্রের গলার রোগে মৃত্যু হয়। তিনি মনের অশান্তিতে দিন কাটাচ্ছিলেন এবং বিভিন্ন তীর্থস্থানে ঘুরে, যেমন গঙ্গাপুর, পণ্ঢরপুর, এসব ঘুরে তার মনের শান্তি দূর হয় না। তার হঠাৎ মনে হয় যে তিনি এক সময় সেওয়ার্ডের সাথে সাই বাবাকে নিয়ে আলোচনা করেছিলেন। সাই বাবার অনেক শক্তি আছে। তার মনে পড়ায় তিনি শিরডি যাবেন বলে স্থির করেন। এবার 1913 সালে উনি তার ভাই পণ্ডিত রাওকে নিয়ে শিরডি আসেন। বাবার শ্রীচরণে এসে একটি শ্রীফল রাখেন আর বাবাকে যেই প্রণাম করতে যান, তখন বাবা ওকে বলে, চল হাট, এখান থেকে হাট, ইহা সে নিকল। এরকম ভাবে বাবা ওকে দুচ্ছাই করে মসজিদ থেকে বের করে দেন। সেই সময় শ্রী শপথনেকর মনের দুঃখে বালাসিম্পির সাহায্যে নিয়ে বাবার কাছে আবার যান। বালাসিম্পি নিজের কাছে একটি ছবি নিয়ে যায়। তখন শপথনেকর বাবাকে আবার প্রণাম করতে গেলে তখন বাবা চল হাট, ইহা সে নিকল, এরকম বলে আবার তাকে অভ্যর্থনা জানান। সেই সময় শপথনেকর মনের দুঃখে আবার বাড়ি ফিরে যান। তিনি মাঝেগাঁও থেকে বিশ্রাম করে কাশী যাবেন বলে স্থির করেন। সেই সময় সেই রাত্রে তার স্ত্রী পার্বতী বাই স্বপ্নে দেখেন যে কুয়োতে জল ভরতে গেছেন ফাঁকা কলসিতে। সেই সময় বাবা বলেন যে এক ফকির বলেন যে আমি তোমার কলসিতে জল ভরে দেব। উনি ভয়ে পালাতে থাকেন। ফকির ওর পেছন পেছন ধাওয়া করে বলতে থাকে, তুমি যেও না, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি দাঁড়াও। তখন উনি ভয়ে চলে যান। এবার স্বপ্ন ভাঙার পর স্বামী স্ত্রী দুজন মিলে
আলোচনা করেন যে এটা শুভ লক্ষণ হতে পারে, তারা শিরডি যান। শিরডি গিয়ে বাবার দর্শন করাতে তখন ফকিরের সাথে সাই বাবার মিল দেখে শ্রীমতী পার্বতীবাই অবাক হয়ে যান। তিনি বাবার চরণে প্রণাম করেন। তখন বাবা ওকে বলেন, একটি গল্প বলতে থাকে যে আমার পেটে, কোমরে, পায়ে, গায়ে সব জায়গা অনেক ব্যথা আছে, অনেক চিকিৎসা করে ওষুধ খেয়েও আমার কোনো লাভ হয়নি। তারপর হঠাৎ তার ব্যথা কমে যায়। তখন শ্রীমতী পার্বতীবাই বুঝতে পারে যে এটা তারই কথা বলা হচ্ছে। তিনি বাবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তার চরণে মস্তিষ্ক রাখায় বাবা তাকে উদি দিয়ে বলেন, লে তুঝে কিতনা চাইয়ে, 1 2 3 4 এরম বলেন। তখন আবার সাপটনেকর বাবাকে প্রণাম করতে যান। তখন আবার বাবা ওকে তাড়িয়ে দেন। সেই সময় সপ্তনেকর ভাবে যে আমি পুরনো যা করেছি সেটার জন্যই মনে হয় বাবা আমার উপর এত রেগে আছে, এর জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তিনি বাবাকে মসজিদে গিয়ে যখন একা পান তখন তার চরণ ধরে বন্দনা করেন এবং মিনতি করেন আর ক্ষমা চান। তখন বাবা ওকে আশীর্বাদ করে বলেন যে আমি কি কারোর সন্তানের প্রাণ নিই? এই ভদ্রলোক মনে করেন যে আমি এর সন্তানের প্রাণ নিয়েছি। এবার আমি একটা কাজ করব, আমি এর স্ত্রীর গর্ভে সেই সন্তানকে আবার ফেরত দেব। আর এই ভদ্রলোক আমার কাছে এসে কাঁদছেন। তখন সপটনেকর ভাবছে তার সব কথা বাবা কি করে জানেন, উনি তো কখনো কাঁদেননি। তা এটাই বোঝা যায় যে বাবা এক পরম ব্রহ্ম, বাবার মধ্যে ঈশ্বর তত্ত্ব আছে। তিনি কিভাবে তার মৃত সন্তানকে আবার তার স্ত্রীর গর্ভে ফেরত দিয়ে দেন। এই বলে পরের দিন সপটনেকর যখন চলে যাবেন তখন বাবাকে প্রণাম করাতে বাবা ওকে একটি নারকেল দিয়ে তার স্ত্রীর কোলে রাখতে বলেন। 1 বছর পর তার একটি পুত্র সন্তান হয় যার নাম মুরলীধর রাখা হয়। আবার পরে আরো 2টো সন্তান হয় যার নাম ভাস্কর আর দিনকর। এইভাবে বাবার কথা ভুলে গেল, লে 1 2 3। এইভাবে বাবা ওকে আশীর্বাদ করেন আর ওনারা সপটনেকর দম্পতি খুশি মনে জীবন কাটায়। শ্রী সচিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়। सद्गुरु श्री साईनाथ।